আজকে আমি প্রথমে প্রশ্ন করি যে বিক্রম বাবু সমস্ত কিছু তো সলভ হয়ে গেল, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ব্রাত্য বসুও বললেন যে আর কোনো চিন্তার বিষয় নেই স্যার, তার মানে সমস্ত কিছু সলভড, চাকরিহারাদের আর কোনো সমস্যা নেই, এই রাজ্যে আর কোনো সমস্যা নেই স্যার, বলুন। দেখুন, আমি মনে করি যে একটা প্রজন্ম শেষ হয়ে গেল। যেরকম ধরনের যা কন্ডাক্ট রাজ্য সরকারের তরফ থেকে, যেটা এই মামলার জন্য মূল বিষয় দরকার ছিল সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি, যেটা হলো জেনুইন কারা, তাদের লিস্টটা উইথ সার্টেনিটি রাজ্য সরকারকে বলতে হতো। এটা সার্ভিস জুরিসপ্রুডেন্স। সেইটা যদি রাজ্য সরকার বলতে না পারে, তাহলে সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরি হলো যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট যদি গোটা লিস্টে থাকে, সেটা যদি আনডিটেক্টেড হয়, পসিবিলিটি অফ আনডিটেকশন যদি থাকে, তাহলে পুরো প্যানেল বাতিল হয়। রাজ্য সরকারের তরফ থেকে বাজারে যে ন্যারেটিভটা চালিয়ে দেওয়া হয়েছিল যে একজনও অযোগ্য, একজনও নিরপরাধকে কেন সাজা দেওয়া হবে, অপরাধীকে ছেড়ে দিল, নিরপরাধ কেন সাজা পাবে, এই থিওরিটা কিন্তু বেসিক্যালি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি। এটা সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরি নয়। যারা সার্ভিস জুরিসপ্রুডেন্স যারা চাকরি করেন তারা এটা জানেন। এখন যে পরিমাণ আশ্বাস রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই আশ্বাস কিন্তু থাকলো না। গ্রুপ সি গ্রুপ ডিদের কিচ্ছু থাকলো না। এবং যেটা শিক্ষকদের জন্য 9, 10, 11, 12দের আলটিমেটলি তাদের আবার পরীক্ষায় বসতে হবে, কম্পিটিটিভ এক্সাম। 22 লক্ষ ছাত্রছাত্রী আবার পরীক্ষায় বসবেন। কার ভবিষ্যতে কি হবে কেউ জানে না। শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সটিনজেন্সির জন্য ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর 2025 অবধি যারা টিচার হিসাবে কন্টিনিউ করছেন তারা কন্টিনিউ করে যাবে। এবং এটা কিন্তু রাজ্য সরকার, এখানে কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করেনি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী এই রায়টা আজকে হয়েছে। এখানে অন্য কোনো পক্ষ ছিল না। রাজ্য সরকার বলেছে যে এই রায় আমরা মানছি। রাজ্য সরকার এটা বলেছে যে আমরা নতুন পরীক্ষা নেব। রাজ্য সরকার এটা বলেছে যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের 31শে ডিসেম্বর অবধি কন্টিনিউ করতে দেওয়া, এর মাঝে আমরা পরীক্ষা নিয়ে নেব। বেসিক্যালি যেটা মূল জায়গা দাঁড়ালো যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট আজ অবধি পশ্চিমবাংলায় কারা কারা টেন্টেড সেটা কেউ জানতে পারলো না। ঠিক। এই যে অনিন্দ্যবাবু একটা কথা একটু আগে বলছিলেন, আমি শুনছিলাম যে এইটা খুব ভালো হলো, ইয়ে হলো, তে হলো। এইটা বিচার করার যোগ্যতা একমাত্র যারা 25 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে আর যাদের চাকরি গেছে, তারাই এটা বলতে পারবে যে এটা সঠিক হলো তাদের পক্ষে কিনা। ঠিক, এখান থেকেই স্যার একটু সঙ্গে থাকুন। আমি চাকরি হারাদের সব হারানোর গল্প শোনালাম। চাকরি হারারা সব হারিয়ে রাস্তায় বসে লাঠি পেটা খেয়েছেন। সুপ্রিম কোর্টের এই 31শে ডিসেম্বর পর্যন্ত রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু কিভাবে দেখছেন আমরা শুনেছি, কিন্তু চাকরি হারারা কিভাবে দেখছেন যেটা বলছিলেন বিক্রম স্যার, যে আসল কথাটা চাকরি হারারা বলবেন। সেই চাকরি হারা বললেন যে তারা কতটা স্বস্তিতে আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।